যখন নেতৃত্ব শূন্য অবস্থা, ওদিকে পাক বাহিনী ঝাঁপিয়ে পড়েছে, সারা দেশের ভিতরে একটা হতাশা নেমে আসলো যে মানে মানে হু উইল লিড দ্য কান্ট্রি, কে নেতৃত্ব দেবে। ঠিক তখন এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে উনি বিদ্রোহ করে বেরিয়ে এসে উনি এখানে স্বাধীনতার ঘোষণা দিলেন। আমি তখন 23 বছর বয়স। আমরা 69-এর অভ্যুত্থান গণ আন্দোলনের সাথে যুক্ত, ঢাকা ইউনিভার্সিটির। আমরা তখন আমার নিজে কানে শোনা যে আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। এই যে ঘোষণার সাথে সাথে আবার সমস্ত মানুষের ভিতরে মানে জীবন জেগে উঠল, আবার সেই সংগ্রামী যে উদ্দীপনা, সেই অসীম আত্মত্যাগ, বীরত্বপূর্ণ ভূমিকা নিয়ে বাংলাদেশে শুরু হলো প্রকৃত স্বাধীনতা যুদ্ধ। যে যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ, এবং এই দেশের সমস্ত মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, এখানকার ছাত্র, যুবক, সবার ভিতরে তখন একটা যুদ্ধ এবং বীরত্বপূর্ণ যুদ্ধ এবং বিজয় অর্জনের স্বপ্ন। তো এই যে ইতিহাস, সেই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই হচ্ছে এই স্বাধীনতার ঘোষণা। কারণ স্বাধীনতার ঘোষণা কে দেবে, কার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধটা হবে, হু উইল লিড দ্য লিবারেশন ওয়ার, সে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেই জন্যে আজকে সেই স্মৃতি বিজড়িত জায়গায় আমরা এসে যেটা দেখলাম, জানতে পারলাম, এটাকে আমরা এই জিয়ার এই স্মৃতিকে চির অমর অম্লান করে, এটা ইতিহাসের বিষয়বস্তু, অথচ সেটা ইতিহাসে সেটা পালন করা হয় না, এইটা আমরা করতে চাই। আমরা এখানে জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে পরিকল্পনা করছি যে সেইভাবে আমরা এখান থেকে জিয়ার স্মৃতি এখানে ধরে রাখা হবে, শহীদ জিয়ার, এবং স্বাধীনতার যুদ্ধের যে মহান স্বাধীনতা যুদ্ধ, যেখান থেকে আজকে বাঙালি জাতি স্বাধীন হলো, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। এখান থেকে এটাকে ভুলে গেলে, বাংলাদেশের স্বাধীনতা ভুলে গেলে জাতির অস্তিত্ব থাকে না, দেশের অস্তিত্ব থাকে না। হ্যাঁ, সেই জায়গাটা আমাদের আনতে হবে। এইটা হবে ইতিহাসের বিষয়বস্তু।